বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মোবাইল যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা নিশ্চয় বলার অবকাশ রাখে না। আর এই মোবাইল ফোনের সাথে যে বিষয়টি নিরবিচ্ছিন্নভাবে জড়িয়ে থাকে তা হলো নেটওয়ার্ক ব্যবস্থাপনা। এই নেটওয়ার্ক ব্যবস্থাপনা সম্পূর্ণরূপে পরিচালিত হয় গ্রাহকদের সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল অর্থাৎ সিম কার্ড দ্বারা। এই সিম কার্ড বলতে আমরা বুঝি একটা চিপযুক্ত প্লাস্টিক কার্ড যা মোবাইল ফোনের নির্দিষ্ট স্লটে বসিয়ে ব্যবহার করা যায়। তবে বর্তমানে ইনভার্টেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল অর্থাৎ ইসিম চিরাচরিত সিমের ধারণাকে বদলে দিতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব সিম কার্ডের নতুন সংস্করণ ইসিম সম্পর্কে। তো চলুন দর্শক, ভিডিওটি শুরু করা যাক। এই সিমের কার্যক্রম পরিপূর্ণভাবে বোঝার আগে প্রচলিত সিম কার্ডের ইতিহাসটা আগে জেনে আসি। একদম শুরুর দিকে মোবাইল ফোনে নন রিমুভেবল সিম ব্যবহার করা হতো, অর্থাৎ সিম কার্ড ছিল হ্যান্ডসেটের একটি অবিচ্ছেদ্য অংশ। সময় স্রোতে টেকনোলজির উন্নতির ফলে বিভিন্ন অপারেটরের নতুন নতুন সিম কার্ড বাজারে আসতে থাকে। জার্মান কোম্পানি জিটসেক অ্যান্ড ডেভরিয়েন্ট 1991 সালে প্রথম সিম কার্ড তৈরি করেন। তবে তখনকার সেই সিম কার্ডগুলো দেখতে অনেকটা এটিএম কার্ডের মতো ছিল। ধীরে ধীরে সিম কার্ড ছোট করার প্রয়োজনীয়তা দেখা দিলে 1996 সালে প্রথম মিনি সিম কার্ড বাজারে নিয়ে আসা হয়, যার সাইজ রাখা হয় 25 মিলিমিটার। এরপর মোবাইল ফোনের নতুন নতুন সব ফিচার ডেভেলপ করার জন্য এই মিনি সিম কার্ড 2003 সালে মাইক্রো সিমে রূপান্তর করা হয়, যার সাইজ রাখা হয় 15 মিলিমিটার। এরপর 2013 সালে ন্যানো সিম কার্ড বাজারে নিয়ে আসা হয়, যার সাইজ রাখা হয় 12.3 মিলিমিটার। তবে এত ছোট সিম কার্ড হওয়া সত্ত্বেও মোবাইল ফোন ডেভেলপাররা এই সিম কার্ডের স্লটকে ফোন থেকে সম্পূর্ণরূপে সরিয়ে দিতে চাচ্ছেন। অর্থাৎ আগামীতে যে ফোনগুলো আসবে তাতে আর সিম কার্ড ইনস্টল করার কোনো সুযোগ থাকবে না। চলুন এবার জেনে নেওয়া যাক এই সিম কি এবং এটি কিভাবে কাজ করে। eSim অর্থাৎ ইনভার্টেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল আপনার ফোনে থাকার ট্রেডিশনাল সিম কার্ডটি যেভাবে যে পদ্ধতিতে কাজ করে eSim ঠিক একইভাবে একই পদ্ধতিতে কাজ করে। তবে এই eSim সাধারণ সিম কার্ডের তুলনায় প্রায় 10 গুণ ছোট হয়ে থাকে। এই eSim বর্তমান সিম কার্ডের মতো মোবাইল ফোনে বাইরে থেকে ইনসার্ট করার কোনো সুযোগ থাকে না, বরং ফোন নির্মাতা প্রতিষ্ঠান মোবাইল ফোন তৈরির সময় ফোনের মাদারবোর্ডে eSim-এর একটি চিপ সংযুক্ত করে দেয়, যা সম্পূর্ণ নন রিমুভেবল। eSim যেহেতু ভার্চুয়াল সমস্ত তথ্য সংগ্রহ করে রাখতে পারে, তাই একে ভার্চুয়াল সিমও বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, কি করে আপনি আপনার পছন্দের সিম অপারেটরদের সার্ভিস এই eSim-এ ব্যবহার করতে পারবেন। eSim-এর সমস্ত তথ্যই রিরাইটেবল অর্থাৎ পরিবর্তনযোগ্য। এর অর্থ হলো আপনি আপনার eSim-এ যে কোনো সময় যে কোনো অপারেটরের সেবা গ্রহণ কিংবা পরিবর্তন করতে পারবেন। আপনি যদি আপনার ফোনে eSim অ্যাক্টিভ করতে চান তাহলে প্রথমে আপনাকে আপনার পছন্দনীয় মোবাইল অপারেটর কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে। আপনি আপনার ফোন নাম্বার এবং কোন প্ল্যানে eSim নিতে চাচ্ছেন তার বিস্তারিত সেই কোম্পানিকে জানাবেন। এরপর সেই মোবাইল অপারেটর কোম্পানি আপনাকে কিউআর কোড সম্বলিত একটি কার্ড দেবে এবং সেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই আপনার eSim-এ ওই অপারেটরের নেটওয়ার্ক অ্যাক্টিভ হয়ে যাবে। এছাড়াও ম্যানুয়াল সেটিং ও ছোট একটি সফটওয়্যার ইনস্টলের মাধ্যমেও যে কোনো মোবাইল অপারেটরের নেটওয়ার্ক কানেক্টিভিটি পেয়ে যাবেন। এবার এই eSim-এর কিছু সুবিধা ও অসুবিধার কথা জেনে আসা যাক। eSim-এর বেশ কয়েকটি সুবিধার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হলো সহজ নেটওয়ার্ক পরিবর্তন ব্যবস্থা। ধরুন আপনার ফোন যদি একটি সিম সাপোর্টেড হয়, তখন আপনার অন্য একটি সিম ব্যবহার করতে হলে সে সিমটি খুলে অপর সিমটি ইনসার্ট করতে হবে, যা খুবই বিরক্তিকর। সেক্ষেত্রে eSim ব্যবহার করে এক নেটওয়ার্ক থেকে অন্য যে কোনো নেটওয়ার্কে খুব সহজেই পরিবর্তন করা যায় এবং এই eSim একসাথে 5টি আলাদা আলাদা নেটওয়ার্ক অপারেটরের তথ্য সংগ্রহ করে রাখতে পারবে। এর ফলে এমন কোনো জায়গা যেখানে একটি সিম কার্ডের নেটওয়ার্ক না পাওয়া গেলে অন্য কোনো সিমের নেটওয়ার্ক থাকলে তা সহজেই ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনার পকেটে সিম কার্ড ইজেক্টর টুলস কিংবা আলাদা 2-4টে সিম নিয়ে ঘুরতে হবে না। এই eSim-এর আরও একটি বড় সুবিধা হলো এটি দেখতে খুবই ছোট। যেখানে সবথেকে ছোট ন্যানো সিম কার্ড ফোনে ইনসার্ট করার জন্য 108.28 বর্গ মিলিমিটার জায়গার দরকার হয়, সেখানে মাত্র 30 বর্গ মিলিমিটার জায়গাতেই এই eSim বসানো যায়। যার কারণে আগের সিম স্লটের জন্য স্মার্টফোনে যে জায়গা রাখতে হতো সে জায়গাটুকু ব্যবহার করে ক্যামেরা কিংবা ব্যাটারি পারফরমেন্স আগের তুলনায় আরও উন্নত করা যাবে।
তবে এত কিছুর পরেও ইসিম ব্যবহারের বেশ কিছু যৌক্তিক অসুবিধা রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো আপনার মোবাইল ফোন বা ডিভাইস কোনো কারণে পরিবর্তন করার প্রয়োজন পড়লে এখনকার মতো সিম কার্ড খুলে নতুন ফোনে ইনসার্ট করতে পারবেন না। এছাড়াও আপনার ফোনে কোনো সমস্যা দেখা দিলে তখন সে ফোন থেকে আপনার ব্যবহৃত সিমটি অন্য ফোনে ইনসার্ট করা মাত্র আপনি সমস্ত তথ্য যেমন কন্ট্যাক্ট নাম্বার বা এসএমএস দেখতে পেতেন, কিন্তু ইসিমের ক্ষেত্রে তা কোনোভাবেই সম্ভব নয়। আপনাকে পুনরায় সমস্ত তথ্য নতুন করে সংরক্ষণ করতে হবে। তবে এই ইসিম এখনও অনেক ডেভেলপমেন্টের মধ্য দিয়েই যাবে, তাই আশা করা যায় ইসিম ভবিষ্যতে এসব সমস্যা কাটিয়ে উঠবে এবং গ্রাহকদের ভরসা ও আস্থার প্রতীক হবে। বর্তমানে বেশ কয়েকটি মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান তাদের কিছু নির্দিষ্ট স্মার্টফোন ও স্মার্ট ওয়াচে এই ইসিম সার্ভিস নিয়ে এসেছে, যার মধ্যে আইফোন 10s, আইফোন 10R, আইফোন 12 ও 13 সিরিজ, আইপড প্রোতে ইসিম ব্যবহারের সুবিধা রয়েছে। এছাড়াও স্যামসাংয়ের গ্যালাক্সি S10 ও S21 সিরিজ, গুগলের গুগল পিক্সেল 3, 4, 5 ও 6 সিরিজ, মটোরোলার রেজার, স্যামসাংয়ের গিয়ার ডিভাইস সমূহ সহ অ্যাপেল ওয়াচ 3, 4, 5 ও 6 সিরিজে ইসিম ব্যবহার করা যাবে খুবই স্বাচ্ছন্দ্যে। শুরুটা হোক ইসিম দিয়ে। তবে মজার বিষয় হলো গত 25 এপ্রিল সোমবার গ্রামীণ ফোন ইসিম বিক্রি করার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। বিভিন্ন গ্রামীণ ফোন সেন্টার অথবা জিপি অনলাইন শপ থেকে জিপি ইসিম কিনতে পারবেন। গ্রামীণ ফোন ইসিমের দাম রেখেছে 200 টাকা। সিম রিপ্লেসমেন্টের সাহায্যে প্লাস্টিক সিম থেকে ইসিমে মাইগ্রেট করলে মাত্র 99 টাকা খরচ হবে। স্টার গ্রাহকদের জন্য যা সম্পূর্ণরূপে ফ্রি। তো দর্শক, আমাদের আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এ ধরনের তথ্য নির্ভর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন, যেন পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্র সবার আগে আপনার কাছে পৌঁছায়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।